আসসালামু আলাইকুম। সবাইকে লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভর্তা, সরষার ভর্তা। কাঁচা ভর্তা তো অনেকেই খেয়েছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই সরষা বাগার দেওয়া ভর্তা। কাঁচা ভর্তার ঝাঁজটা অনেকে সহ্য করতে পারেন না। তারা অনায়াসে এই ভর্তাটা খেতে পারেন। এই ভর্তাটার মধ্যে সর্ষের যে ঝাঁজটা থাকে সেটা একদমই থাকে না। আর খেতে খুবই মজাদার। খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় এই ভর্তা। এই ভর্তাটা আপনি ভাত, গরম ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথেই খাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখে নিচ্ছি কি উপকরণ লাগছে। এখানে প্রথমেই লাগছে সর্ষে বাটা 1/4 কাপ এবং রসুন কুচি 1 টেবিল চামচ। কাঁচা মরিচ চিড়ে নিয়েছি 3-4টা। তেল লাগছে 2 টেবিল চামচ এবং লবণ পরিমাণ মতো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন কুচিটা স্কিপ করতে পারেন, তাতেও টেস্ট কম হবে না। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ সবগুলো একসাথে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখন আপনাদের বলতে চাই, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে সব ধরনের রান্নার রেসিপি আসবে, টক, মিষ্টি, ঝাল। বা আপনারা এরপর নেক্সট ভিডিওতে কি ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। অনেকে আছেন ভিডিও দেখে যে কোনো কমেন্ট না করে চলে যান। কাইন্ডলি আমাকে জানাবেন আমার ভিডিওতে কি ত্রুটির কারণে আপনাদের কাছে ভালো লাগছে না। ভিডিওটা কেমনভাবে তৈরি করলে আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওতে যদি কোনো কিছু কমতে থাকে কাইন্ডলি আমাকে জানাবেন। আমাকে না জানালে আমি বুঝবো কি করে যে আপনারা কোন জিনিসটা চাচ্ছেন আর আমি কোনভাবে রান্নাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে। একটু বেরেস্তা টাইপ হয়ে গেছে। একটু বেরেস্তার মতো করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এবং অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখন আবার ভিডিওতে ফেরা যাক। তো পেঁয়াজটা এখন বেরেস্তার মতো হয়ে গেছে। আমি এখন এতে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব। আর সর্ষে এই ভর্তাটা এমন একটা ভর্তা আপনি সব খাবারের সাথে এটা খেতে পারবেন। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে চলে। আর চাপটি পিঠা যেটা আছে সেটার সাথে তো কোনো তুলনাই নেই। সাদা চাপটি বা হলদে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে সবগুলো রেসিপি ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপলোড হবে। আমি প্রয়োজন মতো লবণ দিয়ে আমি এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু বড় ফ্রাই প্যানে নিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এটা এমনিতেও চটজলদি একটা খাবার, করতেও তেমন একটা কোনো ঝামেলা নেই। আর আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়। আমি আমার প্রত্যেক ভিডিওতে যে জায়গাটুকু বেশি ইম্পর্টেন্ট আমি সেই জায়গাটুকুই স্ক্রিনে রাখি। অতিরিক্ত কোনো ভিডিও আমি শুধু রাখি না, কারণ তাহলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায়। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। আর আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে বাটিতে ঢেলে নিলাম। দেখুন কতটা ভর্তাটা সুন্দর শুকনো হয়েছে। ভর্তাটা এমনভাবে শুকাতে হবে যাতে পানি ভাব না থাকে। তো এই যে আমার ভর্তাটা খুবই মজা হয়েছে। আপনারাও তৈরি করে দেখবেন যে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।